আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাড়ন্ত বয়সী বাচ্চাদের জন্য পুষ্টির ব্যালেন্স বলতে বোঝায় খাবারে পরিমাণ মতো কার্বোহাইড্রেট, ফার্স্ট ক্লাস প্রোটিন, ফ্যাট ও অন্যান্য ভিটামিন ও মিনারেলস। এই সবগুলো উপাদান একত্রে পেতে হলে আপনাকে আপনার বাচ্চাকে ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, শাকসবজি সবগুলো উপকরণ একত্রে খাওয়াতে হবে। আর এর একটি সহজ সমাধান, তা হলো খিচুড়ি। তো চলুন সরাসরি রেসিপিটি দেখে নিই। তো রেসিপিটি করার জন্য এখানে আমি 2 পিস গরুর মাংস নিয়েছি। এই মাংসটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একদম কিমা করে নিব। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, তাছাড়া পাটায়ও আপনারা কিমা তৈরি করে নিতে পারেন। তারপর চলে এলাম চুলায় একটি প্যান দিয়ে প্যানের মধ্যে আদা, রসুন, জিরা বাটা তেলের মধ্যে দিয়ে তারপর কিমা করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। মাংসটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর। এই যে দেখেন পানিগুলো আমার বেশ শুকিয়ে গিয়েছে আর কিমাগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আরেকটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে 1 টুকরো দারুচিনি আর একটি এলাচ দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার না হচ্ছে। এরপর ধুয়ে রাখা চাল আর ডাল আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি মসুরের ডাল দিয়েছি, আপনারা চাইলে মুগের ডালও দিতে পারেন। তারপর সবজি হিসাবে এখানে নিয়েছি গাজর আর আলু, এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। সবজি হিসাবে আপনি যে কোনো সবজি এখানে দিতে পারেন। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। প্রতিটা উপকরণ এখন তেলের মধ্যে খুব ভালোভাবে আমি এখন ভেজে নিচ্ছি। এখানে আমি পোলা চালটা দিয়েছি, যার কারণে সুন্দর একটা স্মেল বের হচ্ছে এই খাবার থেকে। বাড়ন্ত বয়সী বাচ্চাদের জন্য সব ধরনের খাবারই সমপরিমাণ দিতে হবে, কারণ তাদের এখন বাড়ন্ত বয়স। তাই এখন কিমা করা সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, মাংসটা মিশিয়ে নিতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমার ভিডিওতে প্লিজ একটি লাইক দিন। আর বাচ্চাদের এমন সহজ ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন এ পর্যায়ে খাবারটির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই তো দেখেন খাবারগুলো আমার বেশ সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি হালকা পরিমাণ। তবে আপনার বাচ্চারা যদি এরকম অবস্থায় খেতে না পারে, তাহলে আপনি আপনার পছন্দ মতো খাবারটি ম্যাশ করে নেবেন। বাচ্চা এই একটি খাবার থেকেই সব ধরনের পুষ্টি উপাদান কিন্তু একসাথেই পেয়ে যাচ্ছে। এখান থেকে বাচ্চা প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম সব কিছুই কিন্তু একসাথে পেয়ে যাচ্ছে। তাই এই খাবারটি অনেক পুষ্টিসম্পন্ন একটি খাবার। যদি আপনি আপনার বাচ্চাকে সব ধরনের খাবারের পুষ্টির চাহিদা পূরণ করতে চান, তাহলে অবশ্যই এইভাবে খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। আর খিচুড়িতে কিন্তু বাচ্চারা অনেকটাই অভ্যস্ত হয়ে থাকে ছোট থেকেই, যার কারণে খিচুড়ির মধ্যে আপনি সব ধরনের উপকরণ দিয়েই বাচ্চাকে খাওয়াতে পারেন। আর এই কারণেই কিন্তু বাচ্চাদের পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যায় আর বাচ্চারাও কিন্তু মজা করে খায়। তবে এক দিন এক রকম করে খিচুড়ি রান্না করে দিবেন, দেখবেন বাচ্চারা অবশ্যই খাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবার বেবিদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।